প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যাবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে অনুশীলন শুরু হয়েছে কিনা এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? শীতকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ পর এসে পৌঁছাবেন। ইতিমধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। ইতিমধ্যে এই এলাকা প্রস্তুত এবং আমি একটু জানিয়ে রাখি যে আজকে প্রায় 1 ঘন্টা ব্যাপী এই সামরিক প্রশিক্ষণ অনুশীলন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। এটি রাজবাড়ী জেলার এই সাদার চর এই একটি এলাকা যেটি পদ্মার মাঝখানে গড়ে উঠেছে। এটি মূলত সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন যেটি যশোর পদাতিক ডিভিশন, সেই তাদের নেতৃত্বেই মূলত এই ম্যানুভার অনুশীলনটি অনুষ্ঠিত হবে। এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই এই শীতকালে প্রশিক্ষণ অনুশীলনের কার্যক্রমটি পরিচালিত করে থাকে, যেখানে মূলত দক্ষতা অর্জন হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র রয়েছে এবং সেবাসমূহ রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার করা এবং সেগুলোর প্রশিক্ষণ হয় মূলত, এবং এটির মাধ্যমে আরও দক্ষতা অর্জন হয়। আসলে এই প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যরা মূলত একটি ছায়াযুদ্ধে অংশ নেবেন এবং 1 ঘন্টা ব্যাপী ছায়াযুদ্ধ অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটি সত্যিকার মতন একটি যুদ্ধের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি শত্রুপক্ষ থাকবে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যেসব সমরাস্ত্র রয়েছে সেগুলোর ব্যবহার করবেন। বিশেষ করে ভারী যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক ব্যবহার হবে, এপিসি ব্যবহার হবে। সেখানে যে কামানগুলো, গোলা বারুদ কামান, সেগুলো শত্রুর যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটির উদ্দেশ্যে যাবে এবং সেখানে শত্রুকে পরাভূত করবে। এবং এর সঙ্গে যুদ্ধ বিমান আছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমান, বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার এবং সেখানে হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর চৌক সদস্যরা অবতরণ করবেন এবং এই পুরো ক্ষেত্রটি প্রস্তুত রয়েছে। সেনাপ্রধান আসবেন এবং এর সঙ্গে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান থাকবেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য আমরা আশা করছি যেটি জানতে পেরেছি অন্য উপদেষ্টারাও আসতে পারেন। এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যে সক্ষম এবং বহির্শত্রু মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী তার দক্ষতা, বাংলাদেশ সেনাবাহিনী তার অবস্থান আরও স্পষ্ট করবে এবং এই বাংলাদেশ সেনাবাহিনী মূলত শান্তির বার্তা দিয়ে যায়। বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী শান্তির প্রতীক হিসাবে, কিন্তু মানে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী বিশ্ব শান্তি রক্ষায় বা প্রতিষ্ঠায় কাজ করে থাকে, ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী যেমন কারো যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত থাকার জন্য যে দক্ষতা অর্জন করা দরকার সেই দক্ষতা এবং সেই যত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলোই মূলত এখানে প্রদর্শন করা হবে। এবং তাদের যে মূলত প্রশিক্ষণ এই কর্মসূচিটি, এটি গ্রীষ্মকালেও হয়, শীতকালেও হয় এবং বাংলাদেশের যে পদাতিক ডিভিশন, 10টি পদাতিক ডিভিশনের প্রতিটি পদাতিক ডিভিশনেই এরকম আয়োজন থাকে। এবার বড় পরিসরে একটি পদাতিক ডিভিশন প্রতি বছরই আয়োজন করে, এবার যশোর পদাতিক ডিভিশন আয়োজন করছে, সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন। যদিও এর আগে গত 2 তারিখ হবার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টা আসতে পারেননি। আজকে আবহাওয়া অনুকূল থাকায় তিনি আসছেন। এই ছিল সবশেষ। ধন্যবাদ হাসিব বিল্লাহ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন রাজবাড়ীতে যে শীতকালীন ম্যানুভার অনুশীলন হচ্ছে সেই সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান